সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিহাসের শ্রীকৃষ্ণ এবং ইতিহাসের আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, এই দুইজন ধর্ষককে কেন ধর্ষণের জন্য শাস্তি হয়নি? কোরআন মতে ধর্ষকের শাস্তি কি? এ ব্যাপারটি নিয়ে আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত আল কোরআন ধর্ষকের শাস্তি নিয়ে কি বলছে, এই ভিডিওতে আমরা জানব। শ্রীকৃষ্ণের ব্যাপারে সবাই আমরা জানি যে তিনি বিবাহ করেছিলেন আপন মামি থেকে শুরু করে 16,108টি। এটি কথিত, অবশ্য এই সংখ্যা নিয়ে রয়েছে নানা সমালোচনাও। আবার পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের পত্নী সংখ্যা আসলে বলা হয় 8, এবং তাদের মধ্যে প্রধান রক্ষিণীকে বলা হয়, তবে এই বিষয়েও নানা মত প্রচলিত আছে। বিভিন্ন পুরাণ অনুযায়ী কৃষ্ণের পত্নীর সংখ্যা কখনো 7, কখনো 8, আবার কখনো 9, এগুলি বলা হয়েছে। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের স্ত্রী সংখ্যা নিয়েও বিভিন্ন মতবাদ রয়েছে। তার ভিতরে কোথাও 21 জন, আবার কোথাও 11 জন, আবার 6 বছরের আয়েশা, আবার মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা 2 জন উপপত্নী, এগুলি সব রয়েছে। কিন্তু ইতিহাস কখনো এদের শাস্তির কথা বলছে না। আমরা কোরআন থেকে জানব মূলত যারা ধর্ষণ করে তাদের শাস্তি কোরআন কি বলছে। আজকের ইউনিসেফের তথ্য মতে পৃথিবীতে এই মুহূর্তে জীবিত 37 কোটি নারী, অর্থাৎ প্রতি 8 জনে 1 জন নারী 18 বছর বয়স হওয়ার আগেই ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। আইন এবং সালিশ কেন্দ্রের পরিসংখ্যান কি বলছে আমাদের এই ছোট্ট বাংলাদেশ নিয়ে? বিগত 8 বছরে 3,438টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে 539 জনের বয়স 6 বছরেরও কম। একটি প্রশ্ন যদি করা হয় যে এইসব ধর্ষণ কারা করে এবং কেন এত ধর্ষণ শুধু পশ্চিম বাংলায় আর বাংলাদেশে হয়, এটি নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে 43টি খানকিপাড়া ছিল। 43টি নটিপাড়া, সেনালপাড়া ছিল, পতিতালয় ছিল। আমাদের এই বাংলাদেশে খানকিপাড়ার কিন্তু অভাব নেই, অদ্যাবধি অভাব নেই। এই খানকিপাড়া থেকেও কিন্তু অনেক শিশুরা জন্ম নিয়েছে, এরা বেড়ে উঠেছে, বড় হয়েছে, এরা আবার অনেকে রাজনীতিবিদ হয়েছে, এরা অনেকে পুলিশ অফিসার হয়েছে, অন্য অন্য ডিপার্টমেন্টের অফিসার হয়েছে, কেউ চোর হয়েছে, কেউ ডাকাত হয়েছে, কিন্তু অধিকরা ধর্ষক হয়েছে। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম 6 বছরের আয়েশাকে বিয়ে করে 9 বছরে তাকে ধর্ষণ করেছে। কারণ মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো বিয়ের জন্য বয়স হতে হবে। এই কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফানকিহু, তোমরা সবাই বিবাহ করো। তো এই আয়াত নির্দেশ করে বিবাহ করতে হবে।
আজকের 900 কোটি মানুষ 2025 সালে আল্লাহ তাআলার পৃথিবীতে রয়েছে। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে অশান্তি সৃষ্টি হওয়ার একটি মেইন কারণ হচ্ছে বিবাহ বহির্ভূত, যা আমরা দেখেই চলেছি। অধিকাংশ মানুষেরা ঘর সংসার করছে। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে, আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, নিউজিল্যান্ড হোক, ইউরোপ হোক, আফ্রিকা হোক, ভারত হোক, আমরা দেখেই চলেছি। এখন একজন 51 বছরের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যখন 6 বছরের আয়েশাকে বিয়ে করে, তখন এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো বিবাহের বয়স। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াতে, অবতালুল ইয়াতামা হাত্তা ইদা বালাগুন নিকাহ। বালাগুন নিকাহ হতে হবে। নিকাহ মানে বিয়ের বয়স হতে হবে। একটি মেয়ে যখন একটি মেয়ের মাসিক হয় তখন সে বালেগ হয়। আর 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত মতে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, একটি ছেলে যখন প্রথম স্বপ্নদোষ হয় তার, তখন সে বালেগ হয়। তো 6 বছরের কন্যাকে বিবাহ করার জন্য এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না, তবে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, তার ইতিহাস বলছে সে করেছে। আবার কিছু লোক পৃথিবীতে তাকে প্রফেট মানে, আখিরি নবী, আখিরি রসুল মানে। আবার কেউ তাকে মানে বিশ্বনবী। তো সেই বিশ্বনবীর উম্মত বাংলাদেশে বসবাস করে, পশ্চিম বাংলায় বসবাস করে। এরা যখন ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে, তখন এটা তারা মনে করে তাদের প্রফেট বা তাদের নবী করেছে, তাই এটি করা তাদের উচিত। এর জন্য ধর্ষণখানা রয়েছে আমাদের দেশে 1,20,000-এরও বেশি, যেখানে বলাৎকার এবং ধর্ষণ করা হয় ধর্মের খোয়ার মাদ্রাসা বানিয়ে। এখন যদি কেউ বলে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লোকটি মাত্র 11টা বিয়ে করেছিলেন, তো 11টি বিয়ের বৈধতা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কখনো দেননি। আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহ তো করা যাবে, কিন্তু 11টি অথবা 21টি, আবার উপপত্নী, এগুলি কখনো রাখা যাবে না। কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সেটি করে গেছেন, এবং তার উম্মতেরা বলে থাকেন যে সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় কারণে তিনি এই কাজগুলি করেছেন। আবার এটিও বলা হচ্ছে যে তিনি মারিয়া কিপ্তিয়া এবং রায়হানাকে দাসী হিসেবে রেখেছিলেন। আবার তার ইতিহাস বলছে তার যৌন শক্তি 30 জন জান্নাতি পুরুষের সমান ছিল। শ্রীকৃষ্ণ নিয়ে আমাদের মাথা ব্যথা করলে চলবে না, এটি হিন্দু সমাজ, তারা যদি না করে আমাদের করে কোনো লাভ নেই। তবে যে সমস্ত মুসলমান সমাজ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমকে ইসলামের নবী বলে, তো ইসলামের নবীর চরিত্র কখনো এইরকম হতে পারে না। মানব কল্যাণের জন্য আপনি 21টি বিয়ে করবেন আর ইসলামের নবী হবেন, এটি হাস্যকর। তো 21টি বিয়ে যদি কোনো ব্যক্তি করে, তাহলে সে লোকটি 21টি বিবাহ চালাতে গেলে তো তার দিনরাত পরিশ্রম করে অর্থ আয় করতে হবে। কিন্তু তার ইতিহাস বলছে একের পর এক যুদ্ধ করেছে, 23 বছরে যুদ্ধ করেছে সর্বমোট 57টি, আর এই যুদ্ধের লুটকৃত সম্পদ ছিল তার
21টি স্ত্রীদের চালানোর মেন উৎস। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কোনোভাবেও ইসলামের জন্য যুদ্ধ করতে হবে তা বলা নেই। বরঞ্চ 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এটি হচ্ছে 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বানি ইসরাইলদের কাছ থেকে কি করলেন? মিসাক নিয়েছেন। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারোর দাসত্ব চলবে না। 84 শুরুতে বলা হচ্ছে, ওয়া ইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। এই বানি ইসরাইল থেকে আজকের আমরা যারা 900 কোটি মানুষ হয়েছি, আমাদের কাছ থেকেও সেই একই আল্লাহ তাআলার অঙ্গীকার যে তোমরা রক্তপাত ঘটাবে না, গুম, খুন এবং হত্যা করা যাবে না। তো অতীতকাল থেকে এই অঙ্গীকার চলে এসেছে, কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত এই আয়াত মানেনি। তো আমাদের দেশের মানুষ কোরআন পড়ে না, যার কারণে তারা ইতিহাস পড়ে আরব ইতিহাসের মোহাম্মদ নামক একজন ব্যক্তিকে আখিরি নবী, আখিরি রাসূল বানিয়ে নিয়েছে। আর সঠিক ইনফরমেশন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত, সেটি আমাদের আজকের 18 কোটি বাংলাদেশিরা অন্তত জানে না। তো কলকাতার সোনাগাছি থেকে নিয়ে যে পতিতালয় ছিল, গোয়ালন্দের ঘাট, আবার চট্টগ্রাম, এইভাবে পুরা বঙ্গদেশে খানকিপাড়া বিস্তার করে দিয়েছিল ব্রিটিশরা। সেখান থেকে জন্ম নেওয়া সন্তানগুলি আজ যদি আমরা দেখি, বড় বড় পলিটিশিয়ান যারা নিজ দেশকে বিক্রি করে দেয় ভিন দেশের কাছে, যারা নিজ দেশের অর্থ লুটপাট করে, যারা ধর্ষণ করে, যারা মানুষের অধিকার হরণ করে, পশ্চিম বাংলার বাঙালি হোক অথবা বাংলাদেশের বাঙালি হোক, মনে রাখবেন এদের অরিজিন হচ্ছে সেই পতিতালয়। ইসলাম আমাদেরকে কখনো পতিতালয়মুখী হতে বলে না। ইতিহাসে যখন আমরা বনু কুরাইজার অতর্কিত আক্রমণ দেখি, সেখানে 900 নিরপরাধ মানুষকে কি করা হয়? হত্যা করা হয়। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের অনুসারীরা রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। আর কোরআন যুদ্ধ করাকে কাদের কাজ সেটি 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতে বলে দিয়েছে। এটি হচ্ছে ইহুদিদের কাজ। কুল্লামা ওকাদু নারাল লিল হারব, ইহুদিরা সবসময় যুদ্ধের আগুন জ্বালায়। যেখানে যুদ্ধ হবে, যেখানে যুদ্ধের আগুন জ্বালানো হবে, মনে রাখবেন গোড়া ইহুদিদের। তো আমাদের দেশে উলামায়ে ইহুদ রয়েছে, উলামায়ে নাসারা রয়েছে। এদেরকে চেনার উপায় হলো এরা মানুষকে যুদ্ধের কথা খুব বলে। আর এদেরই গডফাদার যারা মুসলমান, তাদের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। আর হিন্দু সমাজের যখন আমরা দেখি, তখন শ্রীকৃষ্ণকে পাই, তখন আবার শিবকে পাই, তখন আবার রাবণকে পাই। এগুলি আমরা দেখতে পাই। বর্তমান সমাজে ধর্ষণ একটা সামাজিক অংশ হিসেবে আমাদের এই ছোট্ট বাংলাদেশে দাঁড়িয়ে গিয়েছে। প্রতিদিন কোনো না কোনো স্থানে ধর্ষণ হচ্ছে। ধর্ষণ বন্ধ করার জন্য যে শাস্তি আমরা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে জানব, যা সত্যায়িত করা,
তাতে আমরা বুঝব অতীতকালে যদি কোরআন মান্যকারীরা শ্রীকৃষ্ণকে এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে শাস্তি দিত, তাহলে এটি অদ্যাবধি এত বেশি বৃদ্ধি হতো না। আর এই দর্শন সবচেয়ে বেশি পৃথিবীতে আমরা দেখতে পাই মুসলমান সমাজের মাঝে, হিন্দু সমাজের মাঝে, ইহুদি এবং খ্রিস্টান সমাজের মাঝেও রয়েছে। কোরআনের 24 নম্বর সূরা আন-নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আর তোমাদের মধ্যে যারা আয়ামা তথা বিধবা, বিপত্তিক স্ত্রী ছাড়া পুরুষ এবং স্বামী ছাড়া নারী রয়েছে, তাদেরকে বিয়ে দিয়ে দাও। এবং তোমাদের কাজের ছেলে ও মেয়েদের মধ্যে যারা সংশোধনের কাজ করে তাদেরকেও, যদি তারা গরিব হয়, আল্লাহ নিজের ফজল তথা সাহায্য সম্পদ দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দেবেন। আসলে আল্লাহ তাআলাই যে বিপুল সমৃদ্ধির অধিকারী এবং মহাজ্ঞানী। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইউকরিহুন্না ফাইন্নাল্লাহা মিন বাদি ইকরাহিহিন্না গফুরুর রহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আর যারা সংযমী হয়েছে, বিয়ের খরচপত্রের ব্যবস্থা করতে পারে না, যতক্ষণ না আল্লাহ তাদেরকে নিজ সাহায্য সামগ্রী হতে সামর্থ্যবান করেন, আর যারা তোমাদের ডান হাতের দখলে রয়েছে, তারা যদি মাল সম্পদ আদায়ের শর্তে মুক্তিপত্র লিখে নিতে চায়, তাহলে তোমরা তাদের সকলকে লিখে দাও, যদি তোমরা বুঝতে পারো যে এতে তাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তাহলে তাদেরকে তোমরা সেই ধন সম্পদ হতে কিছু টাকা পয়সা দিয়ে দাও, আল্লাহ যা তোমাদেরকে দান করেছেন। আর তোমরা বিদ্রোহ করে জোর চালাবে না। বিদ্রোহ করে জোর চালানো মানে কি? ধর্ষণের জন্য জোর চালাবে না। পার্থিব আনন্দ লাভের জন্য তোমাদের কাজের ছেলে মেয়েদের মধ্যে যারা সংযমী থাকতে চায়, এরপরেও যে কেউ তাদের উপরে জোর জবরদস্তি করবে, তাদের উপরেই জোর চালানোর পর অবশ্য আল্লাহ মাজলুমের উপর বড়ই ক্ষমাশীল, দয়াময় হবেন। তাহলে বোঝা গেল পৃথিবীতে ধর্ষণ করা হয় জোর খাটিয়ে। তো ধর্ষণ যে করে সে এমন একজন চোর হয় যে কিনা, যে ধর্ষিতা হয়, তার ইজ্জতকে চুরি করে। তার শাস্তি নিয়ে আমরা 5 নম্বর সূরা আল মায়দার 38 নম্বর আয়াত থেকে জানব। আল্লাহ বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। যে কেউ চুরি করবে, চাই সে পুরুষ কিংবা নারী হোক, তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে। এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে, যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে। তাহলে চুরির হাত যদি কর্তন করে দেওয়া হয়, এই শাস্তি হচ্ছে প্রত্যেকটি চোরের। আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। আরব ইতিহাসে যখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম 6 বছরের কন্যা শিশুকে বিয়ে করে 9 বছরে ধর্ষণ করে, তখন তাকে কেউ চুরির হাত কর্তন করেনি। চুরির হাত কর্তনকে আয়েশার ইজ্জতকে চুরি করেছিল। কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কোনোভাবেও 6 বছরের কারোর কন্যার সাথে বিবাহ, এটি সত্যায়িত নেই। শ্রীকৃষ্ণের ইতিহাসে একই। তার যুগে তো আর কেউ কোরআনের বিধান মানত না। যারা মানত তারা তো আর কথাও বলেনি। তদ্রূপ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের ব্যাপারেও কোরআন যেখানে 4টির অনুমতি দিয়েছে, সেখানে 21টি বিবাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম কিভাবে করে?
তো বাংলাদেশে ধর্ষণ একটি ক্রমবর্ধমান সামাজিক সমস্যা। যারা ঘটায় তারা কিন্তু মুসলমান। তাদের বড় একটি অংশ হচ্ছে সেই পতিতালয়ের জন্ম, যে পতিতালয়গুলি আমাদের দেশে ব্রিটিশের যুগ থেকে একের পর এক বানানো হয়েছিল। তার ভিতর সবচেয়ে বড় পতিতালয় ছিল সোনাগাছি, কলকাতায়। যার নিয়ন্ত্রণে ছিল, তিনি ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একজন মানুষ যদি চুরি করে তাহলে তার চুরির হাত কর্তন করতে হবে। চুরির হাত আর চোরের হাত দুটি ভিন্ন জিনিস। তো যে সমস্ত পতিতালয়ের সন্তানেরা আমাদের দেশের অর্থ সম্পদ চুরি করে ভিন দেশে নিয়ে গেছে, তাদের চুরির হাত কর্তন করার জন্য আপনাকে কি করতে হবে? সেই টাকা ফেরত আনতে হবে। কেউ যদি কারোর ইজ্জত চুরি করে তাহলে তাকে কি করতে হবে? তার চুরির কারণ কেটে দিতে হবে। যে লিঙ্গ দিয়ে চুরি করেছে আর একজনের ইজ্জত ধর্ষণ করেছে, তার লিঙ্গকে নিস্তেজ করে দিতে হবে চিরকালের জন্য। সেটি ইঞ্জেকশনের মাধ্যম দিয়ে হোক অথবা কোনো মেডিসিনের মাধ্যম দিয়ে হোক। এই হচ্ছে ধর্ষকের শাস্তি। কিন্তু আমাদের যশোরের একজন ধর্মের নাট্যকার রয়েছে, কবির বিন সামাদ। তিনি জোর গলায় বলে চলেছেন এই বাংলাদেশে যে ধর্ষককে কি করতে হবে? মাটিতে পুঁতে পাথর মেরে শেষ করতে হবে। এই ধরনের কথা রব্বানি বিধানে নেই। তো বাংলাদেশের প্রতি 1 লাখ নারীর মধ্যে প্রায় 10 জন ধর্ষণের শিকার হচ্ছেন। পশ্চিমবঙ্গের ইতিহাস তো আরো ভয়ানক। 2021 সালে গৃহীত এক হিসেবে কি পাওয়া গেছে? নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পূর্ববর্তী 5 বছরে 30,272টি মামলা দায়ের করা হয়েছে। মানবাধিকার সংস্থা আইন এবং সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2019 সালে 1413 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এখন আপনাদের বুঝতে কি বাকি রয়েছে? ধর্মের নামে আমাদের দেশে যত ধর্ষণের স্থান তৈরি করা হয়েছে, বলৎকারের প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, সেগুলিকে বলা হয় ধর্মের খোয়ার, অথবা ফার্সি ভাষায় বলা হয় মাদ্রাসা, যার বাংলা অর্থ স্কুল। ইংরেজিতেও স্কুল বলা হয়। তো এই স্কুল শব্দটি আমরা খুব বেশি পরিচিত, কিন্তু মাদ্রাসা বললে আমরা মনে করি এটি কোনো পবিত্র স্থান। তো আমাদের দেশে 1,20,000-এর মতো এই ধর্মের খোয়ার যেসব মোহতামিমরা চালায়, তাদের ইতিহাস যখন আমরা জানতে পারি, তখন সেই সোনাগাছি থেকে এই বঙ্গদেশের যত পতিতালয় ছিল, তাদের জন্মের একটি বড় অংশ এই জায়গাগুলি থেকে। ঠিক যেমন দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান। আপনার এলাকাতে মাদ্রাসা রয়েছে ধর্মের খোয়ার, দেখবেন কেউ না কেউ সেখানে দর্শন করে। এরা সবাই সে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত। তো তাদের নবী যা করে গেছে, তাদের প্রফেট যা করে গেছে, তাই তো আমাদের দেশে হবে, কারণ এরা তারই অনুসারী। আর এর জন্য এই ধর্মালয়, যেখানে লিঙ্গ আনন্দ করার জন্য কোরআনকে দোহাই দেয়, আর এই কোরআনের দোহাই দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে আনে কোরআনের হাফেজ হওয়ার জন্য। কে বলেছে আপনাকে কোরআনের হাফেজ হতে হবে? বাংলাদেশে 4 লক্ষ তোতা পাখি রয়েছে, কোরআনের হাফেজ না। এরা কোরআন মুখস্থ করে তোতা পাখি হয়েছে, কেউ জানে না কোরআনে কি লেখা। 4 লক্ষ রোবট, এরা যা শেখানো হয়েছে তাই শিখেছে। 4 লক্ষ এরা অডিও ক্যাসেট, যা তাদের ভিতরে ভরে দেওয়া হয়েছে সেটি তারা জানে। ইসলাম এটি বলে না। ইসলাম বলে ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহ তাআলা সীমারেখাকে হিফাজত করতে হবে আমলে। আমাদের দেশের বিচার ব্যবস্থা এতটাই নষ্ট, এটি কখনো ঠিক হবে না। একমাত্র
রব্বানি প্ল্যান মতে যদি দেশ চালানো যায়। আর এটি বাংলাদেশি সেবা পার্টি চাচ্ছে। তো ধর্ষণ একের পর এক হচ্ছে। আবার বাংলাদেশের ইতিহাস এটিও বলছে যে গণধর্ষণের ঘটনাও আমাদের দেশে অহরহ ঘটেই চলেছে। তো ক্রমবর্ধমান যৌন নিগ্রহ ধর্ষণের জন্য মানবাধিকার কর্মীরা বাংলাদেশে দীর্ঘদিন ধরেই কিন্তু বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেছেন, এটিও আমরা জানি। বাংলাদেশের ধর্ষণের মামলার কোনো শাস্তি হয় না, কারণ শাস্তি যারা দিবে, আজ আমাদের দেশে এই মুহূর্তে যিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল, তার ইতিহাস কতটা নোংরা সেটি সাংবাদিক ইলিয়াস তুলে ধরেছেন। তিনি কেন বাংলাদেশের ধর্ষকদের বিচার করবেন? তো বাংলাদেশে ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতায় যত মামলা হয় তার সর্বোচ্চ 1% মামলার আসামিরা শাস্তি পায় না। আর যখন কেউ কেউ পায় তারা আবার ছেড়ে দেওয়া হয়। এখন যারা বলছেন যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে, আবার কবির বিন আব্দুস সামাদ টাইপের যারা আমাদের দেশে নোংরা কোরআন বিরোধী বিধিবিধান প্রতিষ্ঠা করতে চায়, এরা সবাই কোরআন থেকে অজ্ঞ। আবার রাজনৈতিকভাবে যখন আমরা দেখি, আবার আর্থিকভাবে ক্ষমতাশালী যারা রয়েছে তাদের যখন দেখি, এরা যখন ধর্ষণ করে, আবার এদের কারণে যখন কেউ মরে যায় বা মেরে ফেলে দেওয়া হয়, এদের গ্রেফতার হওয়া তো দূরের কথা, বসুন্ধরা গ্রুপের আনবিরকে সবাই জানে, এবং কোনো শাস্তি আমাদের দেশে হবে না। কারণ যারা আমাদের দেশে আইন চালায়, এরা নিজেরা আইনের জাল থেকে বেঁচে যায়। আর প্লেটো বলেছিলেন যে আইনের জালটা হচ্ছে মাকড়সার জালের মতো, এখানে বড় বড়রা ছেদ করে চলে যায় আর ছোট ছোট মশা মাছি আটকে যায়। তো কোরআনের বিধান মতে যদি আপনারা এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন, ধর্ষণ কমে যাবে না, এই অপরাধ এই দেশে আর থাকবে না। তদ্রূপ জিনার শাস্তিও রয়েছে। আমরা যখন একটি ছেলে আর একটি মেয়েকে জিনা করতে দেখি, কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা ব্যভিচার এই রাস্তাটা আল্লাহ বলছেন এটি অশ্লীল এবং খারাপ পথ। আবার যখন এরা ধরা পড়বে, এদেরকে আল্লাহ বলছেন যে 24 নম্বর সূরা নূরের 2 এবং 3 আয়াত দুটি যখন পড়ি, তখন আমরা জানতে পারি যে এদেরকে 100 চাবুক মারার কথা রয়েছে এবং এদেরকে একে অপরের সাথে বিবাহ দিয়ে দিতে হবে। তখন আর কেউ এই কাজে আগে বাড়বে না। তো ধর্ষকের শাস্তি আমরা জানলাম, জেনার শাস্তি আমরা জানলাম। এখন যদি বলৎকার যারা করে, সমকামিতার বলৎকার দুটির মাঝে পার্থক্য রয়েছে। সমকামীদেরও শাস্তি দেওয়ার জন্য কোরআনের 4 নম্বর সূরা নিসার 16 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাযুহুমা। কিন্তু আমাদের দেশে শাস্তি দেওয়া হচ্ছে, জনগণ শাস্তি দিচ্ছে। যদি কেউ রোজা না রাখে তাকে ধরে পাছায় বাড়ি দেওয়া হচ্ছে। এই 2025-এর রমাজানে আমরা দেখলাম বাংলাদেশের ইতিহাসে। আবার মাগুরা সেই মেয়েটি দুনিয়া থেকে চলে গেল। আবার আন্দোলনকারীরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি চাচ্ছে মৃত্যুদণ্ড। এটি কোনোভাবেও
রব্বানি বিধান আপনাকে আমাকে সাপোর্ট করবে না, কিন্তু আপনি ধর্ষকের যখন নুনুকর্তন করে দিবেন, তার ধর্ষণের যে কারণ কেটে দিবেন, তার লিঙ্গকে নিস্তেজ করে দিবেন, কেউ শিশু ধর্ষণের ধারে কাছেও যাবে না। আর এই কাজটি যদি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের করে দেওয়া হতো, কখনো লোকটি 21টি বিবাহ করত না, যা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামান নাবিন দ্বারা সত্যায়িত না। আমাদের সন্তানেরা যদি বিবাহের বয়স হওয়ার পর আমাদের পক্ষ থেকে তাদের বিবাহের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে কোনোদিন এই অঘটনগুলি আমাদের সন্তানদের সাথে ঘটবে না। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই স্বামী ইসলামিক মাইন্ডেড, স্ত্রী অন ইসলামিক মাইন্ডেড। তাদের সন্তান থাকলে তারা কি করে, স্ত্রী চায় অনেক শিক্ষিত করে ছেলে মেয়েদের বিয়ে দেবে, আবার বাবা চায় তাদেরকে বিয়ে দিয়েও পড়ানোর কাজটা চালিয়ে কন্টিনিউ রাখা হোক। কিন্তু এই দ্বন্দ্বে দেখা গেল সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। সুযোগ পেলে তারা, ছেলেরা মেয়েদের সাথে, মেয়েরা ছেলেদের সাথে, তারা এই কুকর্মের জন্য রাস্তা তৈরি করে নেয়। তো কোরআন তো বলে দিয়েছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, যেসব ছেলেদের বিয়ের বয়স হওয়ার পর বিয়ে দেওয়া হচ্ছে না, যেসব মেয়েদের বিয়ের বয়স হওয়ার পরে বিয়ে দেওয়া হচ্ছে না, শুধু এই কারণে যে এরা বড় বড় ডিগ্রি নেবে। তো বড় বড় ডিগ্রি নিতে তো সমস্যা নেই, কিন্তু শিক্ষাঙ্গনের অবস্থা এতটাই আমাদের দেশে খারাপ ছিল, এখনও রয়েছে, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 ছাত্রীদের সাথে ধর্ষণ করে একটি ছাত্র সেঞ্চুরি করেছিল। এখন রব্বানি বিধান মতে আমরা জানলাম যে চোরের চুরির হাত কর্তন করতে হবে। তো যে ইজ্জত চোর সেই তো ধর্ষক। একটি শিশুর ইজ্জত চুরি করেছে, তো এই ধর্ষকের নুনু কর্তন করে দিতে হবে, নিস্তেজ করে দিতে হবে। এটি হচ্ছে যাবজ্জীবন তার শাস্তি। আর এটি যখন আমাদের দেশের গণমাধ্যমের বদৌলতে জাতি জানতে পারবে, তখন এই জাতির সন্তানেরা ধর্ষণের দিকে যাবে না। তো শ্রীকৃষ্ণের বলেন আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাস যদি আজ আমরা জানতাম যে তারা ধর্ষণ করার কারণে তাদের লিঙ্গ কর্তন করে দেওয়া হয়েছিল, তাদের লিঙ্গ নিস্তেজ করে দেওয়া হয়েছিল কোরআনের বিধান মতে, তাহলে কোনো দিন এত ধর্ষণ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে হতো না। একজন নারী আমাদের দেশে নিরাপদে নেই। এত বেশি খানকিপাড়া তৈরি করে দিয়েছে এই ব্রিটিশ আসার পর, বরঞ্চ তার পূর্ব থেকেও ছিল। তো এখন প্রশ্ন জাগে যে এই পতিতালয়ের সন্তানগুলি কারা? তো মনে রাখবেন, এরাই হচ্ছে, কেউ টুপি পরে ধর্ষণ করছে, বলাৎকার করছে, ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করে নিয়ে, আবার কেউ পলিটিশিয়ান হয়ে বিভিন্ন হোটেলে এই শিশুদের, নারীদের নিয়ে জিনা করছে, ধর্ষণ করছে। এখন যদি আপনি আমি এটিকে কমাতে চাই, রব্বানি বিধানের বিকল্প নেই। আর যদি এই বিধানের উপরে আমল না করা হয়, এটি আরও বেশি বাড়বে। কারণ এর কোনো বিচার আমাদের দেশে অতীতকাল থেকে হয়নি, হবেও না। আর ডক্টর আসিফ নজরুল, এ তো মির্জাফর খ্যাত ব্যক্তি, যার ইতিহাস এতটি নোংরা
যাকে কিনা আইন উপদেষ্টা বানানো হয়েছে। আবার সেই লোকটি বলেছিল, আমি উমরা করে এসেছি, এখন তার প্রফেটের ইতিহাস লিখবে। তার প্রফেটের ইতিহাসেই তো লেখা রয়েছে এই ধর্ষণের ঘটনা। কিন্তু কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা ধর্ষণ নিষিদ্ধ, জিনা ব্যভিচার নিষিদ্ধ, বলাৎকার সমকামিতা নিষিদ্ধ, রেপ করা নিষিদ্ধ। তো এই আইন উপদেষ্টা আপনারা কি মনে করেন আমাদের দেশের ধর্ষকদের বিচার করবে? নিজেই তো দোষী, নিজেই তো এই বিচারের আওতাধীন, বিচারের কাঠগড়ায় তাকেই তো দাঁড় করানোর উপযুক্ত, যে সে যা করেছে তার ইতিহাস সাংবাদিক ইলিয়াস যেভাবে তুলে ধরেছে। তো এরা সবাই যৌনতাকে প্রাধান্য দিয়ে আজ জোরপূর্বকভাবে আমাদেরকে দেখতে হচ্ছে একের পর এক ধর্ষক ধর্ষণ করেই চলেছে। আবার এরা সবাই মেনে চলেছে এমন এক মহাধর্ষকের, সে আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যার সাথে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের আদৌ কোনো সম্পর্ক নেই। তো এত বড় বড় কোর্ট, হাইকোর্ট, বিচারালয়, এরা কয়জনকে শাস্তি দিবে? আমাদের দেশের এই ধর্ষণখানা, এই লিঙ্গ আনন্দের জন্য যত ধর্মের খোয়াড় মাদ্রাসা তৈরি করা হয়েছে, যারা পাগড়ি পরে, টুপি পরে, লম্বা জুব্বা পরে ছোট ছোট বাচ্চাদের পাছা মারে, কি মনে করেন এরা খুব ভালো মানুষ? আর এদের কাছ থেকে কোরআন শিখলে তারা ভালো কিছু হবে? এই ধর্ষণের মামলা এত বেশি আমাদের দেশে থানাগুলিতে আমরা দেখতে পাই, বিশেষ করে রাজধানীর থানাগুলিতে, এদের কখনো বিচার হবে না। আর এই ধর্মের খোয়াড় থেকে যারা বের হয়, যারা পাগড়ি পরে, টুপি পরে, দাড়ি রেখে ধর্ষণ করে, আমাদের দেশে তো মসজিদে কিছুদিন পূর্বে জেনা করা হলো, নাম দেওয়া হলো হিল্লা বিবাহ। ইসলামে হিল্লা বিবাহ বলতে কিছু নেই। তো এখন আমাদের দেশের বোনদেরকে আমি বলবো, আপনারা সবাই একসাথে, একযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বলেছেন, রাস্তায় বেরোয় আসুন একটি দিনে, একটি তারিখে, এবং আপনারা একে অপরকে সাপোর্ট করুন। যে যে বয়সের হন না কেন, দেখিয়ে দিন যে আপনারা ধর্ষকদের অপছন্দ করেন এবং আপনারা সবাই এক হন। ইনশাআল্লাহ এদেশেই একদিন রব্বানি প্ল্যান মতে এই ধর্ষকদের বিচার হবে, যদিও অতীতকালের ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি কখনো বিচার হয়নি। তো ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার কোনো নারী বা মেয়ে, এদের করণীয় সম্পর্কে বুঝতে হবে। বোঝার জন্য অক্ষম হলে চলবে না। এদেরকে জানতে হবে যে কোরআন চোরের চুরির হাতকে কর্তন করে দিতে বলেছে। ধর্ষণ এবং যৌন নিপীড়নমূলক যত ঘটনাই আমাদের দেশে কন্টিনিউ ঘটানো হয় বা ঘটে, এদের ব্যাপারে চলমান সরকারকে আমি বলবো, আপনারা সোচ্চার হন। আর যদি মনে করেন যে না, এইভাবেই চলতে থাকবে, তো যেখানে ডক্টর আসিফ নজরুলের মতো শতাব্দীর শ্রেষ্ঠ খ্যাত মীর জাফর আইন উপদেষ্টা হয়েছে, সেখানে অন্তত এই নারী শিশুদের উপর সংঘটিত অপরাধের অপরাধী যারা, ধর্ষক যারা, মাদ্রাসার যে সমস্ত বলাৎকার হুজুর রয়েছে, ধর্ষক রয়েছে, এদের কারোর কোনো বিচার অন্তত হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এবং শ্রীকৃষ্ণের ভক্ত যারা রয়েছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ভক্ত যারা রয়েছে, তাদের সকলকে বলবো, কোরআন স্টাডি করে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্য ইতিহাস
যা কোরআনে রয়েছে, যা কিনা নির্ভুল, সেটি জানার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবারই সহায় হন।